স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। টানা বর্ষণ ও অতি বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসের আলাদা ঘটনায় শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় সকাল 6টার দিকে শহরের 6 নং ওয়ার্ডের পূর্ব পলান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে এক গৃহবধূর মৃত্যু হয়। অন্যদিকে 7 নং ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে 10 বছরের শিশু আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। সরকারি চাকরিতে সকল গ্রেডে প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের জন্য কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীরা। সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় ছাত্র সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কোটা শতকরা 5 ভাগ, একই সাথে প্রতিবন্ধীদের কোটা বাড়িয়ে শতকরা 5 ভাগ বহাল রাখার দাবি জানান। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি, শহীদ মিনার, ব্যবসায় প্রশাসন অনুষদ হয়ে পুনরায় প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। এ সময় ক্লাস, পরীক্ষা নেওয়া ও সকল দাপ্তরিক কাজ থেকে বিরত থাকেন তারা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের থেকে কেউ চাঁদা দাবি করলে প্রতিহত করবে আওয়ামী লীগ। পুলিশ প্রশাসনও এমন কাজের সাথে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। দুপুরে টেরিবাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় দলীয় কোনো নেতা কর্মী চাঁদা চাইলে সাথে সাথে অভিযোগ করার অনুরোধ জানান তিনি। অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই স্লোগানে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। সকালে বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ফেনীতেও বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বঙ্গোপসাগরের বহিনোঙরে বাণিজ্যিক জাহাজ ডাকাতির সময় 8 ডাকাতকে আটক করেছে নৌবাহিনী। এই বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আকরাম হোসাইন। আমরা আছি পতেঙ্গায়। আমরা কিছুক্ষণ আগেই এই ঘাটের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর একটি আভিযানিক দল বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে আসলে এই ডাকাত দলকে আটক করতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমবি পেন একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে গত রাত আনুমানিক 1টার দিকে বার্তা দেয় যে তাদের জাহাজে একটি ডাকাত দল আক্রমণ করতে চেষ্টা করছে। সাথে সাথে নৌবাহিনীর সেই আভিযানিক দলটি সেই বার্তাটি পেয়ে তাদের অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এই বিষয়ে আমরা একটু জানতে চাইব এই অভিযানের নেতৃত্ব দেয়া অধিনায়ক। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন আপনারা আসলে কিভাবে তথ্যটি পান এবং তাদেরকে কিভাবে গ্রেপ্তার করেছেন? ক্যাপ্টেন আমাদেরকে কল করে এবং বলে যে ডাকাতি হওয়ার পসিবিলিটি আছে। দে আর সাসপেক্টিং সাম ফিশিং ট্রলার অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্যাম। এই ইনফরমেশন পেয়ে আমরা রেডারে তাদেরকে আমরা হুক অন করি। আমরা দ্রুততম সময়ে আমরা এমবি পেনের কাছে যেতে সক্ষম হই। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের মেকানাইজ বোট, যেটা দিয়ে তারা ডাকাতির চেষ্টা করছিল এবং কিছু মালামাল ইতিমধ্যে তারা জাহাজ থেকে এবং এই মেকানাইজ বোটেও বাই দিস টাইম তারা ট্রান্সফার করতে পেরেছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা যখন পালানোর চেষ্টা করছিল, আমরা দ্রুততম স্পিড দিয়ে তাদেরকে আমরা ধরতে সক্ষম হই এবং মালামাল জব্দ করতে সক্ষম হই। এখন পর্যন্ত আমার কাছে ছিল সাগর থেকে 8 ডাকাত গ্রেপ্তারের সর্বশেষ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ।
রাঙামাটি কাপ্তাই হ্রদে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সচল হয়েছে রাঙামাটি ৬টি উপজেলার নৌপথে লঞ্চ চলাচল। সম্প্রতি টানা খরায় কাপ্তাই হ্রদের পানির স্তর কমে গিয়ে বন্ধ হয়েছিল নৌপথে যোগাযোগ ব্যবস্থা, কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় আর উজান থেকে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পাওয়া নৌপথে চলাচলের পথ স্বাভাবিক হয়েছে। ফলে সচল হয়ে উঠেছে রাঙামাটি, লংগদু, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলাবাসীর ব্যবসা বাণিজ্য। লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে থাকা মালামাল, নগদ টাকা সহ প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর ৬টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি কেউ। গ্যাস সংযোগ সংক্রান্ত জটিলতা নিরসনে সংবাদ সম্মেলন করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার সমিতি। সকালে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, চট্টগ্রামে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা স্থাপিত হওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে আসছে। যদি এই সমস্যা দ্রুত সমাধান করা না হয় তাহলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন 4b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।